Message on. BD Enjoy YouTube channel presents সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি হচ্ছি খোদার দালাল। আমাকে যেতে হবে পদ্মার চরে। কত কাজ আমাকে দিয়েছে, অবশ্যই যেতে হবে। রাতে কথা হয়েছে তার সাথে। কত চাকরি আমার, সেই চাকরির জন্য আমাকে অনেক দেশে যাইতে হবে। চাকরির বেতন পরকালে ছাড়া মনে হয় দুনিয়ায় পাবো কিনা সন্দেহ। এই দুটো বট গাছ লাগিয়েছি সবেমাত্র, একদিন অনেক বড় হবে। হয়তো সেদিন আমি থাকবো না, আমার স্মৃতি বিজড়িত সারমর্ম মানুষ সেদিন আরো জানতে পারবে। পাগল, তুমি দেখো, তোমার ইচ্ছায় আমি পদ্মা নিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। থামেন। দাদু বাবা 7 দিন ধরে ধ্যানে, পদ্মা নিয়েই যাবে। আরে বাবা, এখানে কি হচ্ছে? দাদু বাবা ধ্যানে আছে, পদ্মা নিয়ে যাবে। বাবা, পদ্মা যদি এদিকে নেয় তাহলে আমরা যে নিঃস্ব হয়ে যাবো, বাড়িঘর দূর বাড়ি। বালু বাবার বলে পদ্মাটা ওদিকে নিয়ে যান, আমরা একটু বাঁচে যাই। আমাদের বাড়িঘর দূরটা ঠাক, এইভাবে আমরা যে নিঃস্ব হয়ে যাব। পদ্মা নিয়েই যাবে, কেউ ঠেকাতে পারবে না। কে পাগল, এখানে এত হট্টগোল কিসের? আমি শুধু খোদার দালাল, আমি শুধু খোদার দালাল। তার নির্দেশেই এসব করি, আমার কোনো পাওয়ার নেই। ওই চর ভাঙতে ভাঙতে এখানে আমার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, ওই মোহনপুর থেকে হেঁটে আসতে আমার বড় কষ্ট হয়। পদ্মাকে আরো সামনে নিয়ে যেতে হবে যাতে আমার কষ্ট কম হয়। আমি শুধু খোদার দালাল, মুসাফির, পাগল পাগল। কতজনের বললাম আমাকে একটা বাড়ি দাও, আমি এখানে ধ্যান করি, আমল করি, কিন্তু কেউ এ কথা বুঝতে পারলো না। তাই আমি শুধু তার ইশারায় এখন বাবা, এত জায়গা থেকে আপনি এ জায়গায় আসলেন কেন? তোর অধম, মারা টাকায় কি হজ হয়? সুদ ঘুষের টাকায় কি মসজিদ মন্দিরে ঈশ্বর সাড়া দেয়? বল। হ্যাঁ,
এই পবিত্র বালুতে কোনো ভেজাল নাই, তার নিয়ামতে আমি এখানে বসে আছি। এখানেই আমার মেরাজ, এখানেই আমার হজ। এর মাধ্যমেই আমি এখানে দিক নির্দেশনা পাই। আমি একজন মুসাফির, তবে এই চরের উপকারের জন্য এখানে আসছিলাম, কিন্তু তোরা তো বুঝলি না এই পদ্মা কত দূর ছিল। ভাঙতে ভাঙতে আমার রাস্তা বাড়ির কাছে চলে যাচ্ছে। এখানে আসতে আমার অনেক কষ্ট হয়, তাই মওলার কাছে বলেছিলাম এই নদীটা আমার বাড়ির কাছে নিয়ে যাও, মোহনপুর। বাবা, এদিকে নদী নিলি অনেক বাড়িঘর দূর ভেঙে যাবে, আমরা নিঃস্ব হয়ে যাব, আমরা ঘর বাড়ি ছাড়া হয়ে যাব। আপনি এদিকে একটু নেন, এদিকে ফাঁকা জায়গায় এদিকে নেন। কিন্তু বিল পাস হয়ে গেছে উপর থেকে। বাবা আবার একটু কাটা কাটা করে বিল পাস হয়ে গেছে। পাস করতে পারেন কিনা? আমি শুধু উকালতি করি, মানুষের ভালো মন্দের দিক বিবেচনা করি। এখানকার লোক বড়ই অকৃতজ্ঞ, এর বেশি আমি পারবো না। ক্ষমা করে দিও সবাই, ক্ষমা করে দিও। এই বালু বাবার আমি অনেক খুঁজছি, ওই দেখছি সেদিন বালুর ভিতর পড়ে থাক, সেই বালু বাবা তো বালু বাবা। আমার বেড়ের স্টক হয়েছে, আমি মাদ্রাস থেকে ঘুরে আসছি, আমি ভালো হই নেই, আমার একটা ব্যবস্থা করেন বালু বাবার ভাইয়া, আমার একটু দেখি এই নে গামছা, নে গামছা পর। এটা আমাদের মতো বসে মাথায় নিয়ে ধ্যান করবি,
তোর ব্রেন ক্যান্সার, হার্ট অ্যাটাক, করোনা ভাইরাস সব দূর হয়ে যাবে। ঠিক আছে। গড গিফট, 21 দিন পর রেজাল্ট জানাবি আমাকে, না হলে ওকে জানাবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? বেশি লোকদের জানাজানি করবি না, আচ্ছা ঠিক আছে। মনে আছে? হ্যাঁ মনে আছে। ভালো করে নে। টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না তোর। যা। ঠিক আছে বাবা। অধম পাপিরা। এখানকার লোকজন আমাকে চিনে ফেলতেছে, ওদেরই আমাকে উদাও হতে হবে। এই নে, কবে ফিরি বলা। এই মালু বাবা কই? মালু বাবা, মালু বাবা আমার ওষুধ গেছে, ওষুধ খাবে ভালো আছে। সে কোথায়? মালু বাবা পানির নিচে একটু যাবো, জানে আছে। পানির ভিতরে গেছে। হ্যাঁ পানির ভিতরে। তাহলে আমি যাই। আসবেই ফিরে। তাকে আসতেই হবে, আসবেই সে আসবেই। আমি তার অপেক্ষায় যুগ যুগ বসে থাকবো, তাকে আসতেই হবে। সে আসবেই, তাকে আসতেই হবে। এক নতুন রূপে, নতুন বেশে আমি অপেক্ষায় থাকবো।